আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে আমি চলে আসলাম সিলেটের জাফলংয়ে। এখানে এসে আমি খুবই অবাক হয়েছি। আগে যেই জায়গাটায় পুরো পাথরে পরিপূর্ণ ছিল, আজকে সেই জায়গায় পাথর লুটপাট করে এখন এই জায়গা মরুভূমিতে পরিণত করছে। আমরা সিলেটের ভোলাগঞ্জের পাথর লুটপাট নিয়ে আমরা সবাই প্রতিবাদ করলেও আজকে জাফলং নিয়ে আমরা প্রতিবাদ করছি না। এই বিষয়টা হাইট হয়ে গেছে। এই যে চারদিকে দেখেন, এখানে পাথরে পরিপূর্ণ ছিল, একটা পাথর না দেখা যাচ্ছে না এখন। পুরো দিক দেখান, ওই দিক দেখান, ওই দিক, সব দিক দেখান ঘুরে। এই যে দেখেন, কোনো দিকেই কোনো পাথরের অস্তিত্ব দেখা যাচ্ছে না। মানে এইটা খুবই দুঃখজনক। এখন তো স্বৈরাচার নাই, স্বৈরাচার তো অনেক খারাপ ছিল। হ্যাঁ, এখন তো নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, লাল স্বাধীনতার গুণ। আপনাদের বাংলাদেশ নাকি একবারে উন্নয়নের মহাসড়কে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে চুরি, ছিনতাই, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি সব জায়গায় 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 বিশৃঙ্খলা, মব সন্ত্রাস। হ্যাঁ, নারীদের নিরাপত্তা নাই, নারী ধর্ষণ হচ্ছে। মানে এখনকার বাংলাদেশ কতটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখেন। আমাদের পর্যটক এরিয়া, এত সুন্দর পর্যটক এরিয়া, গর্বের জায়গাগুলো আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো এটার জন্য কি প্রতিবাদ হবে না? শেখ হাসিনা প্রায় 15 বছরে 4,60,000-এর বেশি ব্রিজ বানাইছে, ছোট বড় মিলিয়ে 560টি মডেল মসজিদ সহ এইসব স্যাটেলাইট, পদ্মা সেতু, হাজার হাজার কিলোমিটার রাস্তা। এত উন্নতি করার পরেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেকে অসংখ্য বড় বড় মেগা প্রকল্প করছে, যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। আজকে তারপরেও সে স্বৈরাচার, সে খারাপ। তা আমরা তো এখন ভালো নিয়ে আসি, তো ভালো নিয়ে থাকলে দেশের এই অবস্থা কেন? আমি বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম, রাজাকারের বাচ্চাদের কাছে না।